হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে। যে পৃথিবীর যে আশ্চর্য সুন্দর একটা দৃশ্য আমাদের কক্সবাজারে আছে। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। আমরা সেটা উপভোগ করার জন্য যাচ্ছি, সঙ্গে আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই আমাদের পাশেই থাকেন, খুব শীঘ্রই আমরা যাচ্ছি ইনশাল্লাহ। মেইন ড্রাইভ শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম হাতে পাহাড় আর ডান হাতে সমুদ্র। এটা তো একদমই সামনের দিকে, ভিতরের দিকে আরও সুন্দর। আশা করা যায় ইনশাল্লাহ আমরা আরও সুন্দর দৃশ্য দেখব। মাশাআল্লাহ, অসাধারণ দৃশ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দান করছেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়। বাম হাতে উঁচু উঁচু পাহাড় আর ডান হাতে হচ্ছে বিচ, সমুদ্রের বিচ। রাস্তায় কাজ চলমান, মেবি রাস্তাটা বড় করবে। সমুদ্র দেখলে বিচে না নামলে আসলে ভালো লাগে না। সমুদ্র আসলে অবশ্যই বিচে নামতে হবে। আজকে আপনাদেরকে মেরিন ড্রাইভ দেখাচ্ছি, তো বিচে নামার ইচ্ছা থাকলেও নামতে পারতেছি না, যেহেতু এখানে মেরিন ড্রাইভ দেখার জন্য আসছি আমরা। এবং কোন রাস্তা দিয়ে আসবেন সেটাও বলবো ইনশাল্লাহ। রাস্তা পরিবেশ সম্পর্কে বলতেছি। ওই সামনে দেখা যাচ্ছে মেন ভিউ মেইন ড্রাইভের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি সামনে মেইন ড্রাইভে মেন ভিউ দেখা যাচ্ছে। এখন হচ্ছে মনোরম যে দৃশ্যটা, যে সুন্দরটা, আমরা এখন মেইন ড্রাইভের মধ্যে চলে যাচ্ছি। এখন যে সুন্দর দৃশ্য, দুই পাশে আসলে এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, গাছ। এই যে সুন্দর দৃশ্য এখন আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। আজকে মেইন ড্রাইভের লাস্ট পর্যন্ত আমরা যাব। পাশেই কিন্তু বিচ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। পাশেই আমার ডান হাতে কিন্তু বিচ, সুন্দর নীল জলরাশি। বঙ্গোপসাগরের যে সৌন্দর্য, কক্সবাজারের যে সৌন্দর্য, সেটাই। সেটাই বাম হাতে। এর সৌন্দর্যটাই আসলে অনেক সুন্দর। পাহাড়ের সৌন্দর্যটা শুরু হবে সামনে ইনশাল্লাহ। তো আপনাদের কিছু বিচের সৌন্দর্য দেখাচ্ছি, এবং আমি বিচে নেমেও কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ট্রাইপড দিয়ে। তবে এই রাইডিং এর যে মজাটা, এটা অবশ্যই আপনারা তখনই পাবেন যখন এখানে ঘুরতে আসবেন। রাস্তাটা এখন এতটা ভালো নাই যতটা ভালো আগে ছিল। রাস্তাটা ভেঙে ভেঙে গেছে। কি সুন্দর জলরাশি, বঙ্গোপসাগর, আমাদের কক্সবাজার। এই জন্যই মানুষ আসলে আসে এখানে, যে রাইড করার জন্য মেইনলি। কক্সবাজারের পাশে যে আসলে সুন্দর একটা জায়গা আছে ড্রাইভ করার জন্য, এটা তো বাংলাদেশে অন্য কোথাও নাই। হ্যাঁ, কুয়াকাটাতে কিন্তু এটা বানানোর চেষ্টা করতেছে। কুয়াকাটাতে আমি রিসেন্টলি গিয়েছি, আমি দেখেছি যে কুয়াকাটাতে ওরা চেষ্টা করতেছে যে কক্সবাজারের মতো মেরিন ড্রাইভ করার জন্য। একদম প্রথম বিচ থেকেই ওখানে রাস্তা খনন কাজ কমপ্লিট হয়েছে, এখন শুধু ই করা বাকি। রাস্তা পিচ ঢালা এবং ওখানে যে পাথর টাথর দিয়ে উঁচু করা, মানে উঁচুও করা হয়ে গিয়েছে, সুন্দর হবে। কুয়াকাটায় যদি ওটা হয় তাহলে অনেক মানুষ কুয়াকাটাতে যাবে ইনশাল্লাহ। উফ, কি সুন্দর বিচ! আমি যদি বিচে নামতে পারতাম এখন। আমার কোনো ওয়ে নাই।
তাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে হবে। এইখানকার রাস্তা বা খুব সুন্দর, এখানে খুব সুন্দরভাবে টর্নারিং করা যায়। এখান থেকে একটা রাস্তা বের হয়েছে, আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করে এখান থেকে উঠতে হবে, যেহেতু রাস্তা আছে এখানে। খুব সুন্দর বিচ, এখানে অনেক সুন্দর। আমরা এখন ইনানি ব্রিজে চলে আসছি। ইনানি বিচ, ইনানি বিচের পর থেকেই আসলে মেন ড্রাইভ এটা শুরু হবে ইনশাল্লাহ। একটু স্পিডিং করে, কারণ ও টানতে চলে গিয়েছে, ওকে বললাম যে মেন ড্রাইভে দাঁড়ানোর জন্য। এখানে কি ব্রিজ হচ্ছে জানি না তো, এটা কি ওইখানে মেবি ওই যে মাল আনলোড করার জন্য কোনো একটা ব্রিজ করার। এটা হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচটা অনেক সুন্দর, আমরা আপনার বিচের ভিউটাও দেখাবো ইনশাল্লাহ। সুন্দর বিচ, ইনানি বিচটা অনেক সুন্দর। আসলে কক্সবাজারের যে কটা বিচ আছে প্রত্যেকটা বিচই অনেক সুন্দর। আজকে অবশ্যই আমরা আপনাদেরকে ফুল ভিউটা দেখানোর চেষ্টা করতেছি, আমি যতটুকু পারি ইনশাল্লাহ। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। কি সুন্দর ঢেউ সমুদ্রে, দূর থেকে খুবই সুন্দর দেখায়। আমরা দেখতে দেখতে চলে আসছি সেই সৌন্দর্য মুখর জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে পাহাড়, সমুদ্রের ঢেউ, বাম পাশে পাহাড় আছে, ডান পাশে সমুদ্রের ঢেউ আছে। এটা হচ্ছে মেন ড্রাইভের একটা সৌন্দর্য। এখান থেকে আসলে মেন সৌন্দর্যটা শুরু হবে ইনশাল্লাহ। এই ভিডিওটা অবশ্যই একটু লম্বা করার চেষ্টা করব, কারণ আমি একটু টাচ করার চেষ্টা করব আপনাদেরকে মেন ড্রাইভ থেকে শুরু করে সব কিছুই। তো সুন্দর একটা জায়গা, সুন্দর একটা মুহূর্ত দেখেন। মানে আমি এইরকম জায়গায় জীবনে কখনো আসি নাই। আপনি এরকম জায়গায় যদি ফ্যামিলি নিয়ে আসেন তো আপনি সত্যি অনেক প্রশান্তি খুঁজে পাবেন এখানে, অনেক প্রশান্তি খুঁজে পাবেন। ভাবেন যে একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, এত সুন্দর জায়গা আপনি পৃথিবীতে কেন, বাংলাদেশে তো দূরের কথা, পৃথিবীতে কোথাও পাবেন না। এই জন্য এই জায়গাটা অনেক স্পেশাল এবং এখানে অনেক পর্যটক আসে। এখানে সমুদ্র একদম ধারে দেখতে পাচ্ছেন, আর আমাদের পাশে বড় বড় পাহাড়। এখানে অনেক মানুষ আছে, এখানে অনেক মানুষ। এখানে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে, আলহামদুলিল্লাহ সুন্দর একটা ভিউ আছে এখানে। মানে পৃথিবীর অন্যতম সুন্দর একটা জায়গা, আল্লাহ তাআলার সৃষ্টি, প্রাকৃতিক ভাবে কিন্তু এটা সৃষ্টি। এটা একদম প্রাকৃতিক ভাবে সৃষ্ট জায়গাটা।
আমরা পাটুয়া টেক যে কক্সবাজারের যে বিচটা আছে এই বিচে একটু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। তো সেই শর্টটা ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিব ইনশাআল্লাহ। এখন আমরা আর একটু সামনে যাচ্ছি, দেখি সামনে আর কতটা সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখেন, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, গাছপালা, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর। আল্লাহ তাআলা এগুলো দেখার সৌভাগ্য আমাদেরকে দান করছে, আলহামদুলিল্লাহ। সুন্দর চা বাগান। আমাদের মেরিন ড্রাইভটা অনেক দূর পর্যন্ত, বাট এই পাটুয়া টেক এই পর্যন্ত হচ্ছে সৌন্দর্য দেখা যায়। মেরিন ড্রাইভে আসলেই যে বাইক চালিয়ে যে মজাটাই অন্যরকম। দেখি আরেকটু দূর পর্যন্ত যাব, দেন আমরা ব্যাক করব। আমাদের আজকে যাত্রা শেষ হবে এখানে ইনশাআল্লাহ। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে যে আজকে আমাদের গন্তব্য ছিল এটা শেষ হবে। আমরা আরেকটু যাই, আরেকটু সুন্দর জায়গা আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মেরিন ড্রাইভে। আসলে রাস্তাও সুন্দর, বাইকের সুন্দর জায়গা, সুন্দর মাশাআল্লাহ। আমরা এখন এখান থেকে আমরা আরেকটু সামনে যাই। আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি। আসলে সামনে যতটুকু যাব সব একই রকম, কিন্তু যে মেন সৌন্দর্যটা পাটুয়া টেক এই পর্যন্তই, এরপরে আর সেরকম নাই। তো এই জন্য আমরা এখানেই আজ পর্যন্ত এখানেই আমরা থাকবো। দেন নেক্সট ব্লগে আমরা আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।